জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ 10 অধ্যায় 5 থেকে 7 পদ, 13 থেকে 16তম পদ। আশিরিয়াকে দিয়ে যদিও ঈশ্বর ইসরায়েলকে শাস্তি দিয়েছেন, তবুও সে আশিরিয়া দম্ভ দেখিয়ে বেড়াচ্ছে বলে তারও শাস্তি হবে। ভগবান এই কথা বলছেন, হায় রে আশিরিয়া, আমার ক্রোধের বেদ, হায় রে। তার হাতে ওই যে লগর, সে তো আমারই রৌদ্র রোষ। ওই আশিরিয়াকে আমি এখন পাঠাচ্ছি একটা অধর্মী জাতির বিরুদ্ধে। তাকে এখন যেতে বলছি সেই দেশেরই মানুষের বিরুদ্ধে, আমার আক্রোশের পাত্র যারা। তাকে বলছি আমি, সে যেন লুটে নিয়ে যায়, সব কিছুই কেড়ে নিয়ে যায়। সে যেন ওই দেশের যত লোককে পথের কাদার মতোই মারিয়ে দিয়ে যায়। কিন্তু আশিরিয়ার উদ্দেশ্য তেমন তো নয়, তার মনের অভিপ্রায় তেমন তো নয়। সে মনে মনে শুধু চায় ধ্বংস করতে, জাতির পর জাতির উচ্ছেদ ঘটাতে। সে তো এই কথাই বলছে, ওই সব যা কিছু করেছি আমি, করেছি নিজেরই বাহুবলে, নিজেরই বুদ্ধি বিচারে। আমি তো বিচক্ষণ মানুষ। যত জাতির দেশের সীমানা আমি মুছিয়ে দিয়েছি, লুট করে এনেছি তাদের সঞ্চিত সম্পদ। সিংহাসনে বসেছিল যারা, আমি শক্তিমান মানুষেরই মতো তাদের নামিয়ে দিয়েছি। হাত বাড়িয়ে অন্যান্য জাতির অর্থ সম্পদ পাখির বাসারই মতো খুঁজে পেয়েছি আমি। কেউ যেমন পড়ে থাকা ডিমগুলো কুড়িয়ে নিয়ে আসে, আমিও তেমনি গোটা জগৎকে হাতের মুঠোয় এনেছি। কই একটা পাখাও তো নড়েনি তখন, একটা ঠোঁটও তো খোলেনি তখন, কোনো কিচমিচ শব্দ শোনা যায়নি কোথাও। যে কুড়ুল দিয়ে কেউ কোনো কিছু কাটে, কুড়ুলটা সেই তারই বিরুদ্ধে করে কি আস্ফালন। যে করাত চালায়, করাতটা কি তারই চেয়ে নিজেকে বড় বলে জাহির করে বেড়ায়। এ যেন কোনো লোক একটা বেত হাতে তুলে নিয়েছে, আর বেতটাই তাকে চালাচ্ছে এখন। কিংবা যেন একটা কাঠের লগুর তুলে ধরেছে একটা মানুষকে, যে নিজেই কাঠের তৈরি নয়। তাই স্বয়ং প্রভু বিশ্বপতি ভগবান যিনি, তিনি আশিরিয়ার ওইসব হৃষ্টপুষ্ট যোদ্ধার শরীরে এনে দেবেন রোগের শীর্ণতা। তখন আশিরিয়ার গরিমার তলায় তলায় জ্বলতে থাকবে যেন তীব্র কোনো জ্বালা, যেন আগুনেরই জ্বালা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 94, 5 থেকে 10 পদ, 14 থেকে 15তম পদ। ধুয়ো। প্রভু তার আপন জাতির মানুষকে ছেড়ে যাবেন না কোনো দিন। ওগো ভগবান, তোমার এই আপন জাতির মানুষ যারা, তাদের তো পিষে মারছে ওরা। তোমার আপনজন যারা, তাদের তো করছে কত না পীড়ন। যত বিধবা ও প্রবাসীর প্রাণ নিচ্ছে ওরা, পিতৃহীন শিশুদের হত্যা করছে ওরা। ওরা কিনা ভাবে ভগবান কোনো কিছু দেখতেই পান না। যাকবের ঈশ্বর তো এই সব কিছু গ্রাহ্যই করেন না। তোমরা বরং একটু ভেবে দেখো, ওহে অতি মূঢ় মানুষের দল, তোমাদের জ্ঞান বুদ্ধি কি হবে না কোনো দিন? ওহে নির্বোধের দল,
মানুষের কান বসিয়েছেন যিনি, তিনি কি নিজেই বধির হতে পারেন? চোখ গড়ে তুলেছেন যিনি, তিনি কি নিজেই অন্ধ হতে পারেন? যত বিজাতিকে শাসনে আনেন যিনি, শাস্তি দেওয়ার ক্ষমতা তার নেই। এ কখনো হতে পারে কি? আপন জাতির মানুষ যারা, ভগবান তাদের তো পরিত্যাগ করবেন না কখনো। তার আপনজন যারা, কখনো তাদের ছেড়ে যাবেন না তিনি। মানুষের বিচার আবার হবে ন্যায় ধর্মনীতিতে। সত্য প্রাণ সকলেই সে বিচার সমর্থন করবে তখন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 25 থেকে 27তম পদ। শিশুর মতো সরল হৃদয় যারা, তাদেরই কাছে প্রকাশিত হয় ঐশ্ববাণীর মর্মার্থ। একদিন যিশু এ কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ, আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউই জানে না, শুধু পুত্র ছাড়া। আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।